জীবন তো মাত্র একটা। পড়ে গিয়ে মাটিতে শুয়ে থাকলে হবে না। আবার নিজেকে কিভাবে তুলে ধরতে হয়, নিজেকে আবার কিভাবে গেট ব্যাক রাইট অন, এই জিনিসটা দীপা জানে। আমার নিজের জীবন দিয়ে আমি মনে হয় অডিশন দিয়েছি এটার জন্য। কারণ লিসা আপা কোনো না কোনো একটা কারণে যখন ডিসাইড করেছে যে তার শর্ট স্টোরিটাকে সে একটা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে কনভার্ট করবে, তখন কেন জানি দীপা চরিত্রতে সে আমাকে দেখেছে। এখন এটা আপনার আলাদা তাকে জিজ্ঞেস করতে হবে যে কেন লিসা আপা, আপনি কেন ওকে দেখতে পেলেন। তো যখন লিসা আপা আমাকে বলেছে এবং আমরা যখন একসাথে আমাকে প্রস্তাব দিয়েছে যে তুই কি আমার সাথে নাট্যটাও লিখবি, তখন আসলে মানে এটা একটা অনেক বড় লোভের ব্যাপার। আমাকে এমন একটা কাজের সাথে সংযোগ করতে মানে যোগ দিতে বলেছেন, যেই পুরো কনসেপ্টটা, যে গল্পটা বলতে চাচ্ছে, যে মানুষগুলোর ভেতর দিয়ে বলতে চাচ্ছে, তা আমার প্রিন্সিপাল, আমার চিন্তাধারার সাথে খুব যায়। তো আমি তো একদম সাথে সাথে লুফে নিয়েছি। এইভাবেই যোগ হওয়া। জীবনে আমাদের নানান রকমের প্রতিকূলতা আসে, অনেক রকমের অবস্টেকলস, যেগুলো আমরা পড়ে যাই, কিন্তু নিজে যতবারই পড়ে যাই না কেন, জীবন তো মাত্র একটা। পড়ে গিয়ে মাটিতে শুয়ে থাকলে হবে না। আবার নিজেকে কিভাবে তুলে ধরতে হয়, নিজেকে আবার কিভাবে গেট ব্যাক রাইট অন, এই জিনিসটা দীপা জানে। এবং আমার মধ্যে এই জিনিসটা আমি বিশ্বাস করি আছে। জীবনের অনেক ক্ষেত্রেই আমরা অনেক ভুল করি, আমরা পড়ে যাই, অনেক সমস্যার সম্মুখীন হই, কিন্তু তারপরেও ঘুরে কিভাবে দাঁড়াতে হবে, আমার মনে হয় ওই আগুনটা আমার ভেতরে আছে। তা তো অবশ্যই, কারণ একটা সম্পূর্ণ আলাদা পৃথিবী আসলে একদিক দিয়ে আমাদের, মানে মেয়ে মানুষ হিসেবে আমি অনেক মিল খুঁজে যেমন পাবো, সেরকম মেয়ে মানুষ হিসেবে একটা মফস্বলে বড় হয়ে উঠেছে যে মেয়েটা, তাকে পোর্ট্রে করার জন্য যেসব পারিপার্শ্বিক জিনিস ওই মানুষটা ফেস করেছে, তার জীবনের যে ট্র্যাজেক্টরি, তার সাথে তো আসলে আমার জীবনের ট্র্যাজেক্টরির মিল নেই। কিন্তু আমি যখন লিখেছি লিসা আপার সাথে চরিত্রটা, নানান রকমের ছোট ছোট ট্রেডস, একটা মানুষের চলাফেরা, চলা প্রতিবন্ধকতা, এই সব কিছু আমি আমার খালাদের থেকে নিয়েছি। আমি আমার ৭ খালার সাথে বড় হয়েছি, এবং আমার ৭ খালা মফস্বলে ছোটোবেলায় বড় হয়েছে, তারপরে তারা ইডেন কলেজ, ভিকারনেসে তারা ঢাকায় এসছে। তো ওদের বড় হওয়াতে ওই ছোট্ট শহরে ওরা কীভাবে কথা বলতো, ওরা যেভাবে জামা কাপড় পরতো, ওরা পাড়াপড়শির সাথে যেভাবে চলতো, ওই ব্যাপারগুলো থেকে আমি খুব নিয়েছি। মানে বড় হয়েছে তো ওদের সাথে, কীভাবে যেন আমার ভেতরের ব্যাপারগুলো আছেও, ওদের কথা বলার টান। তো ওই জিনিসগুলো আমার জন্য কাজটাকে ছোট ছোট জায়গায় আমাকে খুব সাহায্য করেছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম শুটিংয়ের যে প্রসেস, সেইটা আমাকে শিখতে হয়েছে অনেক অনেক কঠিন। আসলে আমি তো কখনো করিনি। আমি এখন আমার নতুন নিউ ফাউন্ড রেসপেক্ট ফর অ্যাক্টার্স, আমাদের দেশে যে কত কষ্ট করে, কত প্রতিবন্ধকতার ভেতর দিয়ে তারা কাজটা করে, আমরা দেখতে পাই না, আমরা শুধু সামনে কাহিনীটা দেখতে পাই, কিন্তু তার পেছনে অনেক কিছু আছে। দীপা তো একটা মানুষ, এবং সে অবশ্যই মানুষ হলেও আমাদের এই পৃথিবীটা এমন যে আপনি যদি নারী হিসেবে মানুষ হন, আপনাকে সেটা বারবার করে মনে করিয়ে দিতে চায় সমাজ। কিন্তু আমার মনে হয় যে নারী পুরুষের বাইরে গিয়ে এটা একটা মানুষের গল্প। তো শুধু দীপা নয়, দীপা কেন দীপা হয়ে উঠলো, কিভাবে দীপা হয়ে উঠলো, তার পেছনে আরও অনেকগুলো মানুষের গল্প আছে। কেউই আসলে একা একটা আইল্যান্ড না, কেউই আসলে যেখানে আমিও আজকে যেখানে এসেছি, আমি আমার একার কৃতিত্বে নয়। তো দীপাকে যারা দীপা বানিয়ে তুললো, তাদের গল্পটাও এটার মধ্যে আছে। তো নারী কেন্দ্রিক বা পুরুষ কেন্দ্রিক এভাবে আমি বলতেই চাই না, আমি বলতে চাই আমাদের সিনেমাটা এই একটা মানুষের গল্প নিয়ে। তো আমার মনে হয় সেভাবে নাড়া দিবে মানুষকে। সিনেমা শুধু আর্ট না, এটা আর্ট এবং কমার্সের একটা কম্বিনেশন। সো অবশ্যই এন্টারটেইনমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের প্রডিউসার ডিরেক্টররা নিশ্চয়ই অলসো দেখে যে আমাদের দর্শক আসবে নাকি, আমি এন্টারটেইন করছি, তার সাথে আমার টাকাটাও উঠে আসছে, যাতে আমি আবার পরবর্তীতে আবার এন্টারটেইন করতে পারি। আমার মনে হয় যে এটা একটা। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে কমার্শিয়াল আর আর্ট হাউস সিনেমা আমি এভাবে করে দেখতে পছন্দ করি না। আমি মনে করি আমাদেরটাও একটা বাণিজ্যিক ছবি। হ্যাঁ, একটু ভিন্ন মাত্রার হতে পারে, বিকজ অ্যাকশন বা ওরকম না যেরকম আমরা সাধারণত দেখি, কিন্তু এন্টারটেইনমেন্টের জায়গায় আমার মনে হয় না যে কোনো খাদ পাবে। হ্যাঁ, আমাদের প্রমোশনস বা আমাদের পোস্টার দেখে হয়তো ইনিশিয়ালি মনে হতে পারে যে আচ্ছা সিরিয়াস মাত্রার কিনা, বা আর্ট হাউস। একদমই আর্ট হাউস ফিল্ম না, আমাদের বাণিজ্যিক ফিল্ম। এবং আপনারা হাসবেন, আপনারা গান গাইবেন, আপনারা আনন্দ করবেন, এবং আমার মনে হয় আমাদেরকে সাথে করে নিয়ে বাড়ি যাবেন।